হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় তোমার দাদাভাইয়ের সঙ্গে চলে এসেছি আমি এই বাড়িতে, আর এখানে এসে একদম স্নান সেরে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, পুরোপুরি রেডি। যাব একটু বাজারে আজকে অনেক কাজ রয়েছে। ওই যে ওইদিকে মা সব কিছু প্যাকেট করছে, ওইগুলো সব মশলাগুলো আর কি গুঁড়ো করতে দিতে হবে। আর এই দেখো আমাদের মিঠু রানীকে রোদ্রে রেখে গেছে। তো কাকা যাবে, কাকিমা যাবে, সবার সঙ্গে আমিও যাব, আমার কাজও করবো, আর এদিকে কাকা কাকিমা অন্যদের কাজও করবে। এই যে তোমার দাদা ভাইয়ের সব জামা কাপড় এগুলো নিয়ে এসেছিলাম, গতকাল কেচে দিয়েছি। আর ওইখানে তো রোদ পাই না, তার মধ্যে দুদিন আবার রোদ ছিলও না, তো আজকে রোদ উঠে গেছে, ওই জন্য ভাবলাম নিয়ে যাই, শুকিয়েও গেছে প্রায়। তো চুলটা বাঁধবো, তারপরে আর কি বেরোবো। শ্যাম্পু করেছি তাই একটু খুলে যে বাইরে দিয়ে ঘুরছি, ওই ঘরে কাকিমা রেডি হচ্ছে, রেডি হয়ে গেলেই তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর এত রোদ্রের তাপ এখানে কি বলবো, বাইরে গরম লেগে যাচ্ছে। চলো, এদিকে সব রোদ্রে দেওয়া হয়েছিল লঙ্কাটা সকালবেলা একটু ভাজাও হয়েছে। আর এইদিকে এই যে জিরে, আর এইদিকে রয়েছে এই যে ধনে, দেখো এর মধ্যে কি করেছে। আর প্যাকেটে আছে হলুদ, ওই যে এই সব কিছু গুঁড়ো করতে নিয়ে যাব, তাই জন্য এই যে সব প্যাকেটে ভরা হচ্ছে এখন। পৃথা এই ফলটা নিয়ে এসে বললো, দিদি একটু ভিডিও করো। আচ্ছা, তোমরা কি কেউ এই ফলটা খেয়েছো কখনো? খেলে অবশ্যই বলো কমেন্টে যে এই ফলটার নাম কি। আমি নামও জানি না, আর আগে কখনো খাইনি, তবে আজকে ফার্স্ট টাইম খেলাম। খেতে অনেকটাই মিষ্টি, তবে স্বাদটা যেন একটু পেঁপের মতো। আর এদিকে মা মাছ কাটতে বসে গেছে, জাপানি পুঁটি, পেছনে কাকিমা দাঁড়িয়ে গল্প করছিল। আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি, যাব বাজারে। তার আগে সবাইকে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো পৃথা কতগুলো পাঁপড় নিয়ে এসছে। কিসের পাঁপড় দেখি? রে বাবা, সব তুই রাখলি? এ তো বাতাসার মতো দেখতে। ফুচকা ফুচকা আজকে বানাবি? হ্যাঁ। আর এটা কি? ওটা সে বড় বড় দোকানে পাওয়া যায়, অনেক রকমের পাঁপড় আছে, যে লাভ পাঁপড়, এটা হচ্ছে ভুজিয়া পাঁপড়, আর এটা হচ্ছে ব্যাট পাঁপড়, এটা হচ্ছে এটাও এক ধরনের পাঁপড়। এ যা, তোল তোল, বড় একটা ক্যারির মধ্যে রাখবি, পরে ভাজবি। হ্যাঁ, ফুচকা। বাবার স্নানের জন্য যে জল দেওয়া হয়েছে, আর এইদিকে এই যে আমার বড়ি দেখো শুকিয়ে গেছে, আর দুটো লোক দিলেই হয়ে যাবে। আজ বাজারে আসার উদ্দেশ্যই ছিল এই মশলা গুঁড়ো করা। অনেক দিন আগেই আমি বাজার থেকে কিনে নিয়ে গেছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ, আর বাড়িতে ধনে ছিল। তো 4 রকমের মশলা গুঁড়ো করতে হতো, আর সেই জন্য মাথা পুরো খারাপ করে দিচ্ছিল মা। দেখো, ঘরে মশলা থাকা অবস্থায় যদি দোকান থেকে কিনে খেতে হয়, সেটা একটু মানে খারাপই লাগে। তো সেই জন্য আজকে কাকিমারা বাজারে আসছিলো, আর তার সঙ্গে আমিও হঠাৎ করেই চলে আসলাম। তো আমার মশলাগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে, আর কাকিমা এখান থেকে আর কি কিনে নিল। এখানে এমনি কিনতেও পাওয়া যায়, তবে সেটা রেটটা অবশ্যই একটু বেশিই পড়বে। বিভিন্ন রকমের মশলা কাকিমা এখান থেকে কিনেই নিয়েছে আর কি। তো এরপরে যাবো আরও কয়েকটা দোকানে। বাজারে এসে আগে মেন কাজটা কমপ্লিট করে নিয়েছি। মা অনেক দিন থেকে আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। বেশ কিছুদিন আগে বাজারে এসেছিলাম, অনেক কিছু কেনাকাটা করেছিলাম, গ্রসারি জিনিস, আর তার মধ্যে কিছু মশলাপাতি ছিল, মানে জিরে, হলুদ, তারপর শুকনো লঙ্কা, যেগুলো গোটা গোটা কিনেছিলাম, গুঁড়ো করতে হবে। তো সেটা বাজারে সেভাবে আসাও হচ্ছিল না, আর আসলেও কাজের জন্য আসছিলাম, সেই দোকানটায় যাওয়া হয়নি। আজকে ওই জন্যই আর কি মেনলি বাজারে আসা। কাকিমা কাকা সবাই আসলো, তাদের সঙ্গে আমিও চলে এসেছি। আর এখন এসেছি দেবুদার দোকানে। এখান থেকে কাকিমার কিছু কেনাকাটা আছে, ভাইদের জন্য কিছু কেনাকাটা করবে, আর আমার ওই কাজটা হয়ে গেছে। এখানে আধা ঘন্টার মতো বসে থেকে আমি সমস্ত কিছু গুঁড়ো করে নিয়ে এসেছি, এখন আর কোনো চাপ নেই। আর তারপরে আমার আরও দুটো দোকানে কাজ আছে, সেই দোকানগুলোতেও আর কি যাবো। আগে এখানকার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এটা হচ্ছে একদম বাড়ির মধ্যেই দেবুদার দোকান, আগে পরেও অনেকবার এসেছি, তোমরাও হয়তো দেখেছো আমার ব্লগে। আমার সমস্ত কেনাকাটা বেশিরভাগ বলতে পারো ছেলেদের কালেকশন সব এখান থেকেই নেওয়া হয়। এখানে ছেলেদের কালেকশনগুলোই আর কি বেশি পাওয়া যায়, মেয়েদেরগুলোও পাওয়া যায়, কিন্তু সেগুলো একটু কম। আর ওগুলো আমি বাজার থেকে বেশিরভাগ কেনাকাটা করি। এদিকে সবসময় তো আসা হয় না, এটা অনেকটাই ভেতরে বাজার থেকে, তো একজনের সঙ্গে না থাকলে আসা যায় না সবসময়। তো আজকে কাকা কাকিমা এসেছে, তাদের সঙ্গে আর কি আমি এসেছি। দোকানে কাস্টমার রয়েছে, তাই জন্য আমি আবার একটু বাইরে এসে তোমাদের সঙ্গে গল্প করে নিচ্ছি। আর এখন আমিও ভেতরে গিয়ে দাঁড়াবো এখানকার কাজ কমপ্লিট করে। ইচ্ছে আছে আজকে খুব সুন্দর একটা জিনিস নেওয়ার। তোমার দাদাভাইকেও ফোন করলাম, দেখা যাক যদি জিনিসটা পাই তো অনলাইনে পেমেন্ট করতে হবে, তো সেই জন্য আর কি ওকে আমি আগেই জানিয়ে রাখলাম। প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে বাড়ি যাবো সেটাই ভাবছি। চল এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে।
বাড়ির থেকে বেরিয়েছি সকাল 11টায়, এখন বাজে বিকেল 4:30, মানে প্রায় সন্ধে লাগতেই যায়। আর আমার লেগে গেছে প্রচণ্ড খিদে। কাকিমা বাজারে বিরিয়ানি খেয়েছিল, তবে ফাস্ট ফুড আমার খেতে একদমই ভালো লাগে না, তাই জন্য আমি খাইনি, অনেকবার জোর করেছিল। তো আমি এখান থেকে বললাম একটা কেক খাবো। এবার এটা হচ্ছে পাইকারি দোকান, এমনি কেক দেবে না, একটা আর কি কৌটা সমেত কিনতে হবে, তাই একটা বাউলি নিয়ে নিলাম, মানে কাকিমাই আমাকে কিনে দিল। আর গাড়িতে তোমরা দেখতেই পেলে একদম পুরো গাড়ি ভর্তি করে বাজার করে নিয়েছি, তবুও বাজার শেষ হচ্ছে না, এই দোকান সেই দোকান। বাড়িতে পৌঁছেছি আমি 5টারও পরে, মানে পুরো সন্ধে লেগে গেছে। তবে আমি একটা খুব সুন্দর জিনিস কিনতে চেয়েছিলাম, সেটা আর আজকে কেনা হলো না। অনেকগুলো দোকান ঘোরার পরেও মানে পছন্দসই পেলাম না। নেক্সট যখন কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে কাকিমারা গেছে দোকানে, আমি আবার বসে বসে ওয়েট করছিলাম যে কতক্ষণে আসবে। দেখো ঠান্ডার মধ্যে সব বসে বসে গল্প করছে। মাথায় টুপি পর। আপনারা কি করছেন? কেমন আছিস তুই? আমি ভালো আছি। এটা বিশাল পাকা 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 কথা, সব গল্প করতে ব্যস্ত। আর এদিকে চলছে রান্না বান্না, এই দেখো এদিকে অনেক রকমের সব আইটেম রান্না বান্না চলছে। এই যে পিঠা, এই যে কি রান্না হচ্ছে, এখন হচ্ছে চিকেন, দুটো কড়াইতে চিকেন হচ্ছে এখানে। এই দেখো এই যে একটা লাল লাল, এই যে একটা সাদা সাদা, এটাও লাল লাল, এটাও লাল হবে। এই দেখো একজন রাঁধুনি, এই যে একজন রাঁধুনি। আর মা আগে ডাল রান্না করে দিয়েছে, ডাল রান্না করার পর বাবাকে ভাত খাওয়াতে গেছিল। আর এদিকে এই দুই কাকিমা এখন রান্না করছে। আর হচ্ছে ফ্রাইড রাইস, পিঠা খাচ্ছে কি, বিস্কুট। চলো এই যে একজন চিকেন কষা। বাবা নিমন্ত্রণ এইভাবেই রক্ষা করতে হয়, সকাল থেকে শুরু সন্ধ্যেবেলায় শেষ। মিঠু 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 মিঠু, চুপ করে কথা শুনে। মিঠু গেছে যা, দেখো এবার ঠিক আছে। না 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 এবার খাওয়া দে, একটু খাওয়া দে। চুপ কর, কিচ্ছু হবে না, না না কিচ্ছু হবে না, এগুলো নাও, এগুলো কিচ্ছু না, অসুবিধা নাই। নাও আরে না খাও খাও, ভালোই দিছে। কেমন লাগে? ফেনা ফেনা না কেক? কেক মমস কেক। পিঠা নে একটু, তুই নিজে নিজে খাই। একটু হ্যাঁ হ্যাঁ কাকারে দেবো, কাকারে কাকি কেকটা নষ্ট করে দিল। অঙ্কু অঙ্কু স্মাইল, অঙ্কু 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 অঙ্কু, এই মুহূর্তে তোমার কি ফিল হচ্ছে বলো 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 বলো। অঙ্কু লাস্টে এসে তো অন্যকে অঙ্কুকে একটু শ্বাস বুঝাইস।
এতক্ষণ পর্যন্ত তোমরা তো সবটা দেখলেই, খুব ছোটোখাটোভাবেই একদম পরিবারের সবাইকে নিয়েই একটু ছোট্ট আয়োজন ছিল। কাকিমার আজকে অ্যানিভার্সারি, তো কোনোদিনও সেভাবে কেক কাটিং হয়নি, কোনোদিনও এইভাবে পালন হয়নি। আমি গতকালকে ফোন করে বলেছিলাম যে আমাদেরকে খাওয়াতে হবে, তো তাই জন্যই ছোট্টখাট্টো একটা আয়োজন। বাইরে তো সব রান্নাবান্না হয়ে গেছে, অনেকের খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন সব মা কাকিমারা বসেছে খাওয়া দাওয়া করতে। আর আমি বিকেলবেলায় অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, ওই জন্য আমার বেশি খিদে নেই, তবু একটু রাইস করেছে, তো রাইসটা একটু খাবো। আর কাকা তো ভীষণই লজ্জা পায়, ক্যামেরার সামনে আসেইনি, অনেকবার দেখেছি। ওই কাকিমাই লাস্ট একটু আর কি কেকটা কাটিং করলো। যাই হোক, তোমাদেরকে দেখাবো এখন খুব ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে কাকিমার জন্য নিয়ে এসেছিলাম। এই যে বাজারে গেছিলাম আজকে, তো সেখান থেকে এই যে একটা বাটিকের চাদর নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে সেই চাদরটা, এটা কাকিমার জন্য আমি নিয়ে এসেছি। এটা তো একদমই প্ল্যানের বাইরে ছিল, খুবই মানে হঠাৎ করেই আর কি বলতে পারো এই আয়োজনটা। তো এটা এখন যেহেতু শীতকাল, তো সেই জন্য আর কি কাকিমা ইউজ করতে পারবে সেটা ভেবেই আর কি নিয়ে আসলাম। সব রকমের চাদরই আছে কাকিমার, ওই জন্য ভাবলাম একটা বাটিকের চাদরই নিই, এগুলো বেশ একটু ফ্যাশন করেও নেওয়া যায়। তো কালারটা একদম, এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে গ্রিনের কম্বিনেশন, ভীষণ ভালো লাগলো এটা আমার কাছে, তো তাই জন্য নিয়ে আসলাম। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে আমাদের তরফ থেকে কাকিমার জন্য অ্যানিভার্সারি। এটা কাকিমাকে দেওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম না, তাই জন্য ভাবলাম একটু দেখিয়ে দেবো। চলো এখন বাইরে যাবো খাওয়া দাওয়া করতে, ওখানে মা কাকিমারা সবাই খেতে বসে গেছে। আর এই দেখো আমাদের গোপাল সোনা চুপটি করে বসে আছে, শিগগিরি টুপি পরা, ঠান্ডার মধ্যে টুপি পরা। পুরোপুরি ঘরোয়াভাবেই ছোটো কাকা কাকিমার অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো, আর সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তবে কাকা খুবই লাজুক, ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়, এবং এইসব জিনিস আগে তো কখনো করেনি, এখন এই পৃথার জন্য আমার জন্য এটুকু আর কি করে, তাই আর কি তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি, ক্যামেরার সামনে একদমই আসেনি। আর এই যে এদিকে বাইরে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে, তারপর আমরাও খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম, এবং আসার সময় সব কিছু আবার আমাকে প্যাকিং করে দিয়ে দিয়েছিল খাবার দাবার। মিঠু বাজনা বাজা বাজনা বাজা নাচ নাচ চুপ করেছে বাবা বাবা, এ তো বাজনা ছাড়াই নাচে। চলে এলাম পরদিন সকালে ভিডিওটা এন্ড করার জন্য। গতকাল রাত্রি 9:30টায় বাড়িতে এসেছি, আর 12টা পর্যন্ত কন্টিনিউ আমি আমার কাজ নিয়েই ব্যস্ত ছিলাম, তাই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। আর তোমরা তো পুরো ভিডিওতে দেখেই নিয়েছো, ছোটো কাকা কাকিমার অ্যানিভার্সারি ছিল, তবে শুধু কাকিমাকেই ক্যামেরার সামনে দেখতে পেয়েছো। কাকা এমনিতেই খুবই লাজুক, ক্যামেরার সামনে একদমই কমফোর্টেবল নয়। তাছাড়া এসব জিনিস আগে থেকে কখনো পালন করেনি, তো কেক কাটিং, অ্যানিভার্সারি, তারপর হচ্ছে বার্থডে, এসব কখনো সেলিব্রেশন হয়নি সেইভাবে। আর এখন পিঠার জন্য জোর করে করতে হয় আর কি। পিঠা নিজেই আর কি বাজারে গেছিলো কাকাকে নিয়ে, জোর করেই ওই কেকটা কিনে নিয়ে এসে আর আমার জন্য স্পেশালি বাড়িতে আর কি এই আয়োজনটুকু হয়েছে। তো আমরা চেষ্টা করেছিলাম একটু অন্যভাবে সেলিব্রেশন করার, কিন্তু কাকা যেহেতু ক্যামেরার সামনে আসবে না, তো সেই জন্য আর কি ওইভাবে ছোটোখাটোভাবেই সবটা আর কি হয়েছে। তবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আশা করছি ভালো লেগেছে। আর এখন আমি সকাল থেকে ভীষণই ব্যস্ত, মানে আজকে এখনও ব্লগটাই শুরু করতে পারিনি, তবে এই ভিডিওটা জাস্ট এখন এডিট করে আপলোডে বসিয়ে দিয়ে আমি যাবো স্নানে। আজকেও আমার এক জায়গায় যাওয়ার আছে, মানে প্রত্যেকটা দিন আমি কি বলবো, শরীর একদমই সঙ্গ দিচ্ছে না, কিন্তু কাজে থাকলে এগুলো তো করতেই হবে, এখনই আমাকে কাজে বেরোতে হবে আর কি। স্নান করে খাওয়া দাওয়া করবো, সকালে রান্না বান্না করে নিয়েছিলাম, তোমার দাদাভাই তো কাজেও চলে গেছে। তো যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, তোমরা একটু উইশ করে দিও কাকা কাকিমাকে। আর আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট ছিল, সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি। যাই হোক, দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। মানে আজকে সারাটা দিন আমি কী করছি যতটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করব অবশ্যই, কারণ তোমরা আমার ডেইলি ব্লগ দেখতে চাও, কিন্তু ডেইলি লাইফে আমি এত বেশি ব্যস্ত, মানে দিনের অর্ধেকের বেশি সময় ধরো বাইরেই কাটাচ্ছি কাজের সূত্রে। এবার অফিসিয়াল কাজকর্মে, তারপর ট্রেনিংয়ে থাকতে হয়, মিটিংয়ে থাকতে হয়, সেই ক্ষেত্রে তো আর ভিডিও শ্যুট করা যায় না। বাড়িতে থাকলে সারাটা দিন সুন্দরভাবে গুছিয়ে একটা ব্লগ করা যায়, বাড়ির বাইরে থাকলে সেটা আর হয়ে উঠছে না।
তবে আমি চেষ্টা করছি যতটুকু ম্যানেজ করা যায়। আর পুরো ভিডিওর মানে পুরোটাই আমাকেই দেখতে হয়, ভিডিও করা থেকে শুরু করে ভিডিও এডিট করা, আপলোড করা, তো সেই জন্য আরও বেশি চাপের হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা সঙ্গে থেকো, আমি চেষ্টা তো অবশ্যই করব। আর দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওতে। চলো আজকের মতো এখানেই টাটা করছি।